ছয়টি জিনিস নিয়ে বাথরুমে প্রবেশ করা নিষেধ। আপনি কি জানেন সেই ছয়টি জিনিস কি? যদি না জেনে থাকেন তাহলে আজকের ছোট্ট ভিডিও থেকে জানতে পারবেন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে জানতে পারবো ছয়টি জিনিস নিয়ে বাথরুমে অর্থাৎ ইস্তেঞ্জায় প্রবেশ করা নিষেধ। এখন আপনি বাথরুমে প্রবেশ করেন অথবা যে কোনো জায়গায় গিয়ে ইস্তেঞ্জা করেন, সেখানে ছয়টি জিনিস নিয়ে যাওয়া নিষেধ রয়েছে। বুঝতে পেরেছেন? আমাদের বর্তমান যুগে বাথরুমে আমরা যে কোনো জিনিস নিয়ে চলে যেতে চাই, অথচ ইসলামী বিধানে ছয়টি জিনিস নিয়ে বাথরুমে যাওয়া নিষেধ করা হয়েছে। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার নাম। আল্লাহ তাআলার নাম নিয়ে আমরা কখনোই বাথরুমের ভেতরে প্রবেশ করি না। তবে কারুর রকেটের মধ্যে যদি আল্লাহ তাআলার নাম থেকে থাকে তাহলে সেটা নিয়ে বাথরুমে প্রবেশ করা যাবে না। অনেক মা বোনদের হেজাবের মধ্যে অথবা নিকাবের মধ্যে যদি আল্লাহ তাআলার নাম থাকে তাহলে এটা নিয়ে বাথরুমের ভেতরে প্রবেশ করা যাবে না। অথবা কারোর শরীরে যদি আল্লাহর ট্যাটু থাকে, আল্লাহ নামের স্টিকার থাকে, কারোর গেঞ্জিতে, কারো পোশাকে, কারোর কোথাও যদি আল্লাহ লেখা থাকে, তাহলে সেই জিনিস নিয়ে, সেই পোশাক নিয়ে, সেই বস্ত্র নিয়ে আপনি বাথরুমের ভেতর প্রবেশ করতে পারবেন না। যদি আপনার মোবাইল ফোনের ওয়ালপেপারে অথবা আপনার মোবাইলের রিংটংয়ে যদি আল্লাহ তাআলার নাম থাকে তাহলে সেই মোবাইল নিয়ে বাথরুমের ভেতরে প্রবেশ করা যাবে না। দুই নাম্বার হচ্ছে নবীগণদের নাম নিয়েও বাথরুমের ভেতরে প্রবেশ করা যাবে না। অথবা নবীগণদের নাম রয়েছে এমন কোনো কাগজ, এমন কোনো বই পুস্তক, এমন কোনো পোশাক, এমন কোনো মোবাইল ফোন যেখানে নবীগণদের নাম রয়েছে, সেগুলো নিয়ে আপনি ওয়াশরুমের ভেতরে অর্থাৎ বাথরুমের ভেতরে প্রবেশ করতে পারবেন না অথবা ইস্তেঞ্জা করার জায়গায় যেতে পারবেন না। তিন নাম্বার হচ্ছে ফেরেশতাগণদের নাম নিয়েও আপনি বাথরুমের ভেতরে প্রবেশ করতে পারবেন না। এমন কোনো জিনিস বা বস্তু বা কাগজ বা কোনো কিছুর মধ্যে ফেরেশতাগণের নাম রয়েছে এমন কোনো জিনিস নিয়ে আপনি বাথরুমের ভেতরে প্রবেশ করতে পারবেন না। অথবা ইস্তেঞ্জা করছেন বা ইস্তেঞ্জারত অবস্থায় অথবা ইস্তেঞ্জার জায়গায় আপনি যেতে পারবেন না। চার নাম্বার হচ্ছে কোরআনুল কারিমের আয়াত অর্থাৎ কোরআন শরীফের আয়াত নিয়ে আপনি বাথরুমের ভেতরে প্রবেশ করতে পারবেন না। অথবা এমন কোনো মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না যে মোবাইল ফোনের ভেতরে কোরআনুল কারিমের আয়াতে মুবারক রয়েছে, অর্থাৎ ওয়ালপেপার অথবা রিংটং, আপনার ফোনের রিংটং কোরআনের আয়াত, অথবা ওয়ালপেপারের মধ্যে কোরআন শরীফের আয়াত রয়েছে, অথবা আপনার শরীরের কোনো পোশাকে অথবা কোনো কাগজে, কোনো কলমে অথবা কোনো হিজাব নিকাবে কোরআনের আয়াত রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিমের আয়াত রয়েছে, হরফ রয়েছে, আরবি অক্ষর রয়েছে। এসব নিয়ে আপনারা ওয়াশরুমের ভেতরে বাথরুমের ভেতরে প্রবেশ করতে পারবেন না। এটা ইসলামী বিধানে নিষেধ রয়েছে। তবে কারোর মোবাইলে যদি কোনো কিতাবের অ্যাপস থাকে অথবা কোরআন শরীফের অ্যাপস থাকে আর সেই অ্যাপস যদি বন্ধ থাকে, সেই অ্যাপসের ভেতরে যদি সে প্রবেশ না করে তাহলে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে, অন্যথায় মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না। মোবাইল ফোনের ভেতরে যে কোরআন শরীফ রয়েছে অথবা কোনো কিতাব রয়েছে, কোনো হাদিস রয়েছে, এগুলো নিয়ে আপনি যেতে পারবেন না অথবা এই ওয়াশরুমের ভেতরে প্রবেশ করে আপনি এগুলো বের করতে পারবেন না। পাঁচ নাম্বার হচ্ছে হাদিসের টুকরো নিয়ে আপনি বাথরুমের ভেতরে প্রবেশ করতে পারবেন না, ওয়াশরুমের ভেতরে প্রবেশ করতে পারবেন না, অথবা ইস্তেঞ্জা করেন এমন জায়গায় প্রবেশ করতে পারবেন না। আমরা প্রায় সময় একটি ভুল করে থাকি, সেই ভুলটি হচ্ছে অনেকেই ওয়াশরুমের ভেতরে বাথরুমের ভেতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করেন। আর এই মোবাইল ফোনটা নিয়ে প্রবেশ করার পর অনেকেই ফেসবুক চালায়, ইউটিউব চালায়, টিকটক চালায়, ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া চালায়। অনেকেই ফেসবুক চালানোর সময় হঠাৎ করে একটি হাদিস চলে আসে, হঠাৎ করে একটি ওয়াজ চলে আসে, হঠাৎ করে একটি কোরআন তেলাওয়াত চলে আসে। অর্থাৎ ফেসবুক স্ক্রল করে এবং স্ক্রল করার সাথে সাথে কোরআনের একটি আয়াত চলে আসে। হঠাৎ করে একজন বক্তা ওয়াজ করছে, নবীজির নাম সে বলে ফেলেছে, নবীজির নামটি, অথবা কোনো মক্কা মদিনার নাম বলেছে, মসজিদের নাম বলে ফেলেছে, নামাজ রোজা হজ জাকাতের কথা বলেছে, এই কথাটি চলে আসছে। অথবা যে কোনো একটি হাদিস, সুন্দর একটি হাদিস টিকটকের মধ্যে চলে আসছে, ফেসবুকের মধ্যে চলে আসছে, ইউটিউব ইনস্টাগ্রামের মধ্যে চলে আসছে। তো বাথরুমের ভেতরে মোবাইল ফোন নিয়ে গেলে টিকটক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া ইউজ করবেন না, এসব সম্পূর্ণ বন্ধ রাখবেন। কেননা যদি বাথরুমের ভেতরে কোরআনের আয়াত, হাদিসের টুকরো, হাদিস, এই একটি ওয়াজ অথবা কোনো নবী রসুলগণের নাম চলে আসে
তাহলে তাদের নামের অপমান হবে, অপদস্থ হবে। তাহলে এটা করার কারণে অবশ্যই আপনার গুনাহ হবে। কেননা আপনি আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহর নাম অথবা রসুলের নাম অথবা কোনো হাদিসের একটি আলোচনা বাথরুমের ভেতরে ওপেন করে দিয়েছেন, যেখানে শয়তান রয়েছে, হারাম জিনিস রয়েছে, নাপাকি রয়েছে, সেখানে আপনি নবী রসুলগণদের মতো পবিত্র, পুত পবিত্র নামগুলো ওপেন করেছেন। অবশ্যই আপনার গুনাহ হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। 6 নাম্বার হচ্ছে দোয়া কালাম। কোনো প্রকার দোয়া কালাম নিয়ে বাথরুমের ভেতরে প্রবেশ করতে পারবেন না, অথবা কোনো লিখিত অথবা কোনো অঙ্কিত, মানে কোনো কাগজের মধ্যে লেখা বা বাথরুমের ভেতরে গিয়ে কোনো অঙ্কিত কোনো কিছু করা, এই সব ধরনের কোনো দোয়া কালাম নিয়ে আপনি বাথরুমের ভেতরে প্রবেশ করতে পারবেন না। কোনো বই পুস্তকে, কোনো মোবাইল ফোনের মাধ্যমে অথবা কোনো পোশাকের মাধ্যমে আমরা দেখে থাকি অনেক রুমালের মধ্যে, অনেক শালের মধ্যে ক্যালিগ্রাফি থাকে। এখন যেহেতু শীতের সময় অনেক রুমাল, তয়লা অথবা শালের মধ্যে আরবি হরফের ক্যালিগ্রাফি থাকে। এই ক্যালিগ্রাফির মধ্যে কিন্তু আরবি অক্ষর থাকে। এগুলো নিয়ে বাথরুমে প্রবেশ করা যাবে না। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এই 6টি জিনিস নিয়ে বাথরুমে প্রবেশ করা যাবে না। আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন, যেন অন্য ভাই বোনেরা শিখে শুনে দেখে আমল করতে পারে, সতর্ক হতে পারে, গুনাহ থেকে বাঁচতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।